পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, ভারতের গোয়েন্দা সংস্থা, সিআইএ, MI6, ব্রিটেনের যে গোয়েন্দা সংস্থা, ইনক্লুডিং মোসাদ সহ সবাই এই যে বাংলাদেশের যে উগ্রবাদ গত ২ বছর ধরে এটি যে ধুমায়িত হচ্ছে এই ব্যাপারে কিন্তু প্রথমে ইউনূস সরকার, পরবর্তীতে তারেক রহমান সরকারকে সরকারি চ্যানেলে, কূটনৈতিক চ্যানেলে সতর্ক করা সহ তাদের যে সকল সফট পাওয়ার রয়েছে অর্থাৎ পত্র-পত্রিকা, মিডিয়া, সেই মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু বলে আসছিল যে বাংলাদেশে এইরকম ঘটনাগুলো ঘটছে। দেশীয় পত্রিকা এবং আন্তর্জাতিক পত্রিকা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং বর্তমান সরকার আসলে এখনো পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা পালন করেনি। এখানে যে ঘটনাগুলো ঘটছে, যখন এরকম কোনো আশঙ্কা দেখা দেয় বিশেষ দিন উপলক্ষে, তখন তারা একটি রেড অ্যালার্ট জারি করে। তারপর কিছু, কিছু জায়গাতে টহল বৃদ্ধি করে। আর সরকারকে মানে যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে বুঝ দেওয়ার জন্য আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করে। যে এরাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আওয়ামী লীগ মূলত এখানে বোমা পেতে রেখেছে। আবার ঠিক সেম কাজটাও কিন্তু সেই আওয়ামী লীগ জামানাতে বিএনপি নেতাকর্মী বা জামাতের যারা নেতাকর্মী, যারা পলিটিক্যাল রিসোর্সেস, তো সেই পলিটিক্যাল রিসোর্সেস তারা কেন সন্ত্রাসবাদীতে যাবে? এই কথাটা কাউকে বোঝানো যায় না আওয়ামী লীগ আমলে। ফলে তারা জঙ্গিবাদ দমনে যেভাবে নিষ্ঠুরতা অবলম্বন করেছে, জঙ্গিবাদ দমনে তারা যেভাবে ক্রসফায়ার গুমের মতো ঘটনা ঘটিয়েছে, আবার এই জঙ্গিবাদকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে তারা দমন করার জন্য সর্বোচ্চ নিষ্ঠুরতা দেখিয়েছে। ফলে কী হলো? জঙ্গিবাদ আংশিক দমন হয়েছে, কিন্তু তার সাথে, সাথে জঙ্গিবাদকে দমন করার জন্য যে পলিটিক্যাল একটা সমঝোতা দরকার। এই জঙ্গিবাদ সম্পর্কে সম্মিলিতভাবে রাজনৈতিক দলগুলোর যে একটা ঘৃণা থাকা দরকার এবং পারস্পরিক সহযোগিতা থাকা দরকার উগ্রবাদকে ঠেকানোর জন্য, সেটির যে সূচনা এই বাংলায় ছিল, সেটি আওয়ামী লীগ অনেকটা স্টপ করে দিয়ে গেছে এবং সেটা এখন অব্যাহত। আবার ইউনূসের জমানাতে আরও বেশি এবং বর্তমান জমানাতে আরও বেশি।